হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিকাস হোম কিচেন। আমার আজকের রেসিপি লোটে মাছের পকোড়া। তো চলো আমি তোমাদের দেখাবো লোটে মাছের পকোড়া করতে কী কী উপকরণ নিয়েছি। প্রথমে এখানে লোটে মাছ নিয়েছি, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর 10খানা আছে এখানে। একটু ছোটো সাইজের আছে, তাহলে ভাজতে এটা সুবিধা হবে, এটা গোটা গোটাই ভাজা যাবে। আর নিয়েছি এখানে অল্প পেঁয়াজ, অল্প আদা আর অল্প রসুন, আর নিচে এখানে অল্প ধনেপাতা। এটা এই সবকটা আমি একসাথে শিলনোড়ায় পাটায় বেটে নেব। আর এখানে নিয়েছি আমি গোটা ধনে, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা কাট করে আমি ভেজে নিয়েছি। নিচে এখানে কর্নফ্লাওয়ার, তোমরা ময়দা চাইলে ময়দা দিতে পারো, আমি ময়দা নেই বলে কর্নফ্লাওয়ারটা দিচ্ছি পুরোটাই আমি। নিচে এখানে সাদা তেল, নুন, আর আমি নেব হলুদ, আমি হলুদটা আনতে ভুলে গেছি। এটা আমি শিলপাটায় নিয়ে নিয়েছি, এটা আমি বেটে নেব। তবে মশলাগুলো আমি বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ আর ধনেপাতা, আর এখানে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম ওটা আমি বেটে নিয়েছি। আর আমি হলুদটা এখন নিয়ে নিচ্ছি। এবার আমি মাছটাকে ম্যারিনেট করবো। প্রথমে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 4 চামচের মতো, তোমাদের যতটা পরিমাণ ততটাই দেবে। এটা আমি কোট করার জন্য নিয়েছি, এর পরিমাণ মতো লবণটা দেবো, লবণ দিয়ে একটু এটা মিশিয়ে নেব। এবার আমি মাছটা ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো হলুদ। মাছটাকে একদম শুকনো করে নিতে হবে, ঝরিয়ে রাখতে হবে মাছটাকে, জল থাকলে এটা হবে না, ভালো হবে না, তাহলে একটু পাতলা পাতলা হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো বাটাটা, আমার যতটা লাগবে ততটাই দেবো, তোমরা যেরকম ঝাল খাও সেরকম দেবে। আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি এটা দিয়ে দেবো অল্প নুন। পকোড়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভীষণই ভালো হয়। এটা আমি রেখে 5 মিনিটের মতো রাখবো, বেশিক্ষণ রাখবো না, 5 মিনিটের মতো রাখবো। এই দেখো, এবার আমি কড়াইটা বসিয়ে দেবো গ্যাসে। তো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এবার রিফাইন তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেলটা আমি গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো আমি কোট করে নেবো এক এক, এরকমভাবে আমি কোট করে নেব। এরকমভাবে কয়েকটা মাছ আমি কোট করবো, তারপরে আমি ছাড়বো। মশলাটা সমেত দেবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো মাছগুলো কি সুন্দর ভাজা হচ্ছে, দেখো একটু মাছগুলো ভেঙে যায়নি, দেখো কি সুন্দর হয়েছে। এবার একটু লাল লাল করে আমি নামিয়ে নেব, খুব বেশি লাল করবো না, এরকম এরকম আমি ফ্রাই করবো। দেখো দুটো ভেজে আমি তুলে নিয়েছি, এরকম লাল লাল করবো আমি। এবার বাদ বাকিগুলো আমি দিয়ে দেবো। দেখো লোটে মাছের পকোড়াগুলো আমি সব ভেজে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখো, একদম ক্রিপসি হয়েছে। আমি একটু গার্নিশিং করেছি সস, শসা আর কাঁচা পেঁয়াজ দিয়ে। এবার আমার ছেলে বসে রয়েছে, কখন খাবে, দুটো খাওয়া হয়ে গেছে, এই এখন ও বসে আছে, খেয়ে বলবে কেমন হয়েছে। খেয়ে দেখ। ও খাচ্ছি। বিয়ের বাড়িতে আসল ফিশ ফ্রাইগুলো লাগে না, সুন্দর ওরকম লাগছে পুরো লোটে মাছের যে। খুব সহজে ওইটা হয়ে যায়, ঘরোয়া উপকরণ দিয়ে হয়ে যায়। আমি দেখলাম তো বিছানা দাঁড়িয়ে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এত ইজি মানে আমিও করতে পারছি রান্না, খুবই ইজি, খুব কম উপকরণে এটা হয়, খেতেও ভীষণই ভালো হয়। বড় মাছ যদি হয় তোমরা মাঝখানে এটা পিস করে দিলেও হবে, আমার এগুলো একদমই ছোটো ছোটো, এই জন্য আমি গোটা গোটা ভেজেছি। তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।